ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেমন খলনায়কের আসনে রয়েছেন, তেমনই অবস্থা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। যুক্তরাষ্ট্রের মদদে নেতানিয়াহু যেমন যুদ্ধ থামাতে চাইছে না, ঠিক একই কথা জেলেনস্কির ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু হঠাৎ করেই কেন এক সাবেক ইসরায়েলি কর্নেল জেলেনস্কিকে ফিলিস্তিনের কিংবদন্তি নেতা ইয়াসির আরাফাতের সাথে তুলনা করেছেন? অবসরপ্রাপ্ত ইসরায়েলি কর্নেল এফ্রেম মাইকেলি বলেছেন, রক্তপাত এড়াতে কিয়েভের তার ন্যাটোতে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা পরিত্যাগ করা উচিত ছিল। রাশিয়ায় নিযুক্ত সাবেক ইসরায়েলি সামরিক অ্যাশাটে এফ্রাইম মাইকেলি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে প্রয়াত ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের সাথে তুলনা করেছেন। তিনি দাবি করেছেন যে কিয়েভ কার্যকরভাবে মস্কোর সাথে কখনো শেষ না হওয়া সামরিক সংঘর্ষের প্রচার করছে। অবসরপ্রাপ্ত কর্নেল আরও বলেছেন, ইউক্রেন ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা ত্যাগ করে সংঘাত এড়াতে পারত। 2022 সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি মার্কিন নেতৃত্বাধীন সামরিক ব্লকের সদস্য হওয়ার কিয়েভের পরিকল্পনাকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে উল্লেখ করেন। জার্মান দৈনিক ডাই ওয়েল্ট একটি খসড়া চুক্তির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, কিয়েভ এবং মস্কো 2022 সালের বসন্তে একটি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি ছিল। চুক্তিটিতে দৃশ্যত ইউক্রেনের অংশে স্থায়ী নিরাপত্তার কথা বলা হয়েছে। সেই সাথে এটি নিশ্চিত করা হবে যে তারা ইউক্রেনের মাটিতে বিদেশি অস্ত্র এবং সৈন্যদের থাকার অনুমতি দেবে না। রাশিয়ান কর্মকর্তারা এর আগে নিশ্চিত করেছেন, দুই দেশ একটি শান্তি চুক্তির দিকে উল্লেখযোগ্য অগ্রগতি করেছিল। কিন্তু যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসনের কারণে চুক্তিটি লাইনচ্যুত হয়েছিল। তবে জনসন এসব দাবি অস্বীকার করেছেন। অবসরপ্রাপ্ত ইসরায়েলি কর্নেল মাইকেলি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে বিরোধকে মূল শক্তিগুলোর একটি বড় যৌথ ভুলের ফলাফল হিসেবে বর্ণনা করেছেন। তার মতে এখানে প্রথমত প্রেসিডেন্ট জেলেনস্কি দায়ী। মাইকেলি বলেছেন, জেলেনস্কি তার লোকেদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তার বলা উচিত ছিল যে ইউক্রেন ন্যাটোতে যোগদান করতে আগ্রহী নয় এবং তারপরে কোনো যুদ্ধ হতো না। তিনি জেলেনস্কির সামরিক শৈলীর পোশাক এবং সামগ্রিক চিত্রের সাথে প্রয়াত ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের তুলনা করেছেন। আরাফাত বছরের পর বছর ধরে ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন। অবসরপ্রাপ্ত কর্নেল দাবি করেছেন, ইউক্রেনীয় নেতার বিজয়ের বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি নেই এবং রাশিয়ার সাথে অনির্দিষ্টকালের জন্য শত্রুতা চালিয়ে যেতে তিনি সন্তুষ্ট বলে মনে হচ্ছে। মাইকেলি মার্কিন যুক্তরাষ্ট্রকে রক্তপাতের জন্য দোষারোপ করেছেন। তার মতে রাশিয়ার নেতৃত্ব 2022 সালের ফেব্রুয়ারিতে অপারেশন শুরু করার সময় কিয়েভের সামরিক সক্ষমতাকে অবমূল্যায়ন করেছিল। তিনি জানিয়েছেন, রাশিয়া ক্রিমিয়া ছেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। মাইকেলের দৃষ্টিতে বৈশ্বিক সমস্যা মোকাবেলায় অন্যান্য বৈশ্বিক শক্তিকে পাশ কাটিয়ে পশ্চিমারা একটি বড় ভুল করেছে।